আসসালামু আলাইকুম সবাই, চলে আসলাম আরেকটা গ্রামের ভ্লগ নিয়ে। সো এটা হচ্ছিল ওই দিন যেদিন আবির চলে গেল। ও আসলে ময়মনসিং চলে গিয়েছিল কজ ওর দাদু সিক ছিল। যাই হোক, ওকে উঠাই দিয়ে আমরা বাড়ি ফিরে এই যে দেখেন আবার অটোতে করে সবাই বাসার সবাই যে ছিল সবাইকে নিয়ে এই যে নদীর পাড়ে চলে গেলাম। বাই দ্য ওয়ে আমার ঠান্ডা লাগছে, সো এক্সকিউজ মাই ভয়েস। এই তো নদীর পাড়ে চলে গেলাম। দেন আমার কাজিনদেরকে বলছিলাম যে তোমরা একটা নৌকা ভাড়া করে রাখো, আমরা নদীর ওই পাড়ে যেয়ে পানিতে ডুবাডুবি করব, গোসল টোসল করব। তো এই আর কি, নদীর পাড়ে এসে আমরা সবাই মিলে যাইতেছি নৌকার কাছে। ওই যে দূরে ছিল নৌকাটা, মানে বাঁধা। আসলে সবাই মিলে নদীতে গোসল করার যে মজা সেটা বলে বোঝানো যায় না। আমরা তো গ্রামে গেলেই পাগল হয়ে থাকি কখন নদীতে যেয়ে গোসল করব। অলদো মোস্ট অফ আস উই ডোন্ট নো হাউ টু সুইম, লাইক সাঁতার কাটতে পারিই না আমরা একদমই। তারপরেও নদীতে গোসল করার জন্য পাগল হয়ে যাই। আর এই পাশে আমাদের ধরেন অনেক গর্ত ছিল, মানে পানিটা অনেক বেশি ডিপ ছিল। এর জন্য ওই পাড়ে যেতে চেয়েছিলাম নৌকা দিয়ে। আর নৌকা দিয়ে ঘুরতে তো ভালোই লাগে। কেমন লাগতেছে নৌকায় উঠা? অনেক বছর আগে ছিলাম, বন্যা ছিল, বন্যা পানিতে পরে ইসলামপুর থেকে আমাদের বাড়িতে আসছিলাম। ওখানে আর নৌকা তো মরছে না, ছোট ছোট একজন মারা গেছিল। এই তো সবাই নৌকায় উঠে ওয়েট করতেছিলাম। অ্যাকচুয়ালি নৌকার যেই মাঝি সে জানি কই যে বসেছিল, সো আমরা ওনার জন্য ওয়েট করতেছিলাম। অলমোস্ট 15-20 মিনিট পরে যে মাঝিটা আসছিল। যাই হোক, ওয়েট করার মাঝখানে আমরা এই যে সূর্য ফিলটা নিয়ে নিতেছিলাম। অনেক রোদ আসতেছে আমার মুখে। ওই আছে আছে, ওই যে ওই যে মাই গড, 60 ডিগ্রিতে উঠে দাও। লাগতেছে তারপর নৌকায় উঠে আমি তো আমার চুলের কিছু শর্টস দিয়ে দিলাম। ভাবলাম প্রোফাইল পিকচার দেওয়া যায় কি না। হ্যাঁ, যেখানে বেশি গাতা নাই। কি ভাই, পাহাড় বামু কেমন? মাঝি আমাদেরকে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে অনেক গভীর পানি ছিল। সো পরে দিয়ে ওনাকে আবার নৌকা ঘুরায় ফ্রন্টে যেতে বললাম, কারণ কি এখানে নেমে আমরা যদি গোসল করতে নেই তাহলে সবগুলা ডুবতাম। কেউ সাঁতার পারে না, কিছু না। আমি পা দিলাম, হ্যাঁ। পরে এই যে সুন্দর একটা স্পট পেয়ে গিয়েছিলাম, পরে আমরা সবাই মিলে এইখানে নেমে গিয়েছি। ধর ধর, আমরে ধর। হ্যাঁ, বালি কক্সবাজারের মতো বালু সরে যায়। হ্যাঁ। তারা আমার ফোন আছে, পরে দিয়ে আবার ফোন পইরা যাবো। এমনি আমার ফোন কিন্তু ওয়াটারপ্রুফ না। দিলাম না, না না, আমার ফোন ওয়াটারপ্রুফ না। আমার পাইপ মাছ পড়ছে। ধরো ধরো, মাছটা ধরো ধরো ধরো। এই যে দেখেন আম্মু কি লাকি, আম্মু নামলো আর সাথে সাথে পায়ের নিচে একটা মাছ চলে আসছে। পাইছি। Oh my god. দেখি। কি মাছ পারলো? কি মাছ এটা? পুঁটি মাছ। হ্যাঁ, এটাকে আজকে ভুনা করে খাবো। পানি থেকে এমন কথা। হ্যাঁ,
পরে আমার যে পিচ্চি কাজিন ও তো পাগল হয়ে গেছে, কি মাছ দেখবে 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 করে। যাই হোক, পরে ছেড়ে দিলাম আমরা মাছটা। গেছে গা আরেকটা মাছ ধরছিল। গেছে গা বাবা যাই হোক, এখানে গোসল করার পর আমরা অ্যাকচুয়ালি ওই পারে যেহেতু মানুষ একদমই বলতে গেলে নেই, সো আমরা ওইখানে ওড়না, তারপর দিয়ে টাওয়াল, চাদর এসব দিয়ে টাবু টানায় বলতে গেলে সবাই মিলে ওইখানে চেঞ্জ করে ফেলছিলাম। বিকজ অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল বাজারে যাওয়া, তো আমরা ওইখানেই চেঞ্জ করে পরে বাজারের জন্য বের হয়ে গেলাম। এই যে নদীর ঘাটটা দেখতেছেন না, ঠিক এটার বাম সাইডেই বাজারটা। তো বাজারে ঢুকে গেলাম আমরা, আর কিছু মাছ নিতে চাচ্ছিলাম রাতের ডিনারের জন্য। তো আম্মু এটাই দেখতেছিল। কিচ্ছি না 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 আগে দেন না, দেখতেছি আমি আমার তো গোল্ড ফিশ মনে হইতেছে, গোল্ড ফিশ লাগতেছে। কি কি মাছ নিবা? আম্মু পরে এই মাছটা দেখে পছন্দ করলো, এটা নাকি খুব মজা, আর আঞ্চলিক ভাষায় এটাকে ইল্লা বলে, বিকজ এটা নাকি ইলিশ মাছের মতো খেতে। কাইটা দিলে ভালো হয়। কয় কেজি হচ্ছে? আমু ছিল, আমু নাও নাও গন্ধ আসবে না, গন্ধ আসবে না। আপনারা কি খেতে চান? ওই মাছটা কেমন হবে জানি না। ইল্লা মাছ তো নিলামই, সাথে আরো 3টা রুই নিয়েছিলাম, যেহেতু বাসায় অনেক মানুষ, তার অবভিয়াসলি আরো বেশি লাগতোই। পরে ওরাই কেটে টেটে দিয়ে দিল পিস করে। প্রথমে ভাবছিলাম ডিম, পরে দেখি তেল। পরে আরো কিছু টুকটাক বাজার ছিল, সেগুলো সেরে বাসায় চলে আসি আমরা। আর বাজারে যাব আর এই গুলগুলি না নিয়ে আসবো তা তো হয় না, তো আমরা গুলগুলি নিয়ে এসে খাইলাম। খাওয়ার পর এই যে নানুরা মিলে সব মাছগুলো কাটা ধোয়া আরও বাছা টাছা ধোয়া টোয়া ঠিক মতো করে নিচ্ছে।
কি এর মধ্যে একটু আলু দিলে হবো না? পেঁয়াজ টেজ কাটা হয়ে গেছে, এখন রান্না করব। খালা চা বানা খেয়েছ? আরে সেই কটা শুন চা বানাইছিলাম, পাল্লাটা এখন আছে কি? তারপর খালা তো মাছ ভাজিটা করে ফেললো, যেটা আপনারা হয়তো লাইভে দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে এখনই লাইভটা আবার যেয়ে দেখে আসেন, ওইখানে অনেক ইন্টারেস্টিং জোকস বলছে খালা। এই তো ডিনারে এটা ছিল, লাইভ অনেকই ছিল অ্যাকচুয়ালি। আর এই যে ছেলেপেলেরা মাছ খেতে চায় না, ডিম ভাজি, পরে আমি ওদেরকে বকাবকি করলাম, আর এইদিকে দেখেন আরেকজন মরার মতো ঘুম। তো এই ছিল আমাদের ওই দিনটা। পরে রাতে খেয়ে দিয়ে তো ঘুমাই গেলাম। সো আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।